ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী পাবনার ঈশ্বরদীর আজকের এই ধারাবাহিক পাক্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অরণকোলা মশরিয়াপাড়া জামে মসজিদ বকুলের মোড় ঈশ্বরদী পাবনার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই ধারাবাহিক পাক্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে, প্রশংসিত সেই আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আল্লাহ চাহে তো এর থেকে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে স্থান দিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপক্ষে হাদিসের বাণীর দ্বারা স্পষ্টতর বর্ণনা দিয়েছেন। প্রত্যেক প্রাণীর আত্মা আছে, দিল আছে। কোরআনের একটি আত্মা আছে, দিল আছে। সেই দিলের নাম, আত্মার নাম হলো সূরা ইয়াসিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় ওই ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঝুট ঝামেলা দূর করে দিয়ে রহমত দ্বারা ভরপুর করে দেন। নবীজি আরো বলেন, কোন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, সে সময়ে যদি কেউ কাহারো কাছে বা তাহার কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তার থেকে কমিয়ে দেন।
তাহলে আজকে এই সূরা থেকে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দেন ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ জুড়ে বলুন জানে কে? কোরআনুল হাকিম আল্লাহ পাক এই ধরনের কিছু বর্ণনা দিয়েছেন। ইয়াসিন, নুন, হামিম, সাদ, আলিফ লাম মিম, তাহা, এগুলো জুড়ে বলুন এই কথাগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে নাকি? আপনি যদি তার ব্যাখ্যা করতে যান, বহু তাফসীর কারক ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে করতে এক নয় দুই নয়, প্রায় পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা করে শেষাংশে যে কথা উল্লেখ করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। তার মানে যদি বলেন আমরা বাংলার মানুষ থেকে, আলেম থেকে এর ব্যাখ্যা পেলাম না, সৌদি আরবে চলে যান, গিয়ে যদি সুদাইস শেখ আব্দুর রহমান সুদাইসকে জিজ্ঞেস করেন কোরআন তো মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, আপনি বলেন এর অর্থ কি? সুদাইস আল্লাহর বান্দা, তিনিও এক কথায় উত্তীর্ণ হবেন, তিনিও এই কথা বলে আপনাকে সান্ত্বনা দিয়ে দেবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর মর্মার্থ জুড়ে বলুন তো কেবল জানে কে? এরপরে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। প্রজ্ঞাময় কোরআনের শপথ কেন আল্লাহ গ্রহণ করলেন? আল্লাহ যেমন সত্য, কোরআন এমন, একটু জোরে বলেন না কোরআন মিথ্যা? সত্য যে বলছেন এর কোনো দলিল আছে আপনাদের কাছে? জোরে বলেন। আল্লাহ দলিল পেশ করে বলতেছেন সূরাতুল ইমরানের মধ্যে জাতিকে একত্রিত করে সমস্ত জল্পনা কল্পনা যেগুলো ছিল আধার, এই আধারকে কাটিয়ে আলোর উদ্দেশ্যে তিনি বললেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজাল بين يديه وأنزل التوراة والإنجيل দয়াময় তিনি ডাক দিয়া বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি, কিতাব সত্যরূপে অবতীর্ণ করেছি। কেন করলাম? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের এই কোরআনকে জোরে বলুন তো অবতীর্ণ করেছেন কে? কোরআন অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার হাবিব মানুষের সামনে তা প্রকাশ করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করার উদ্দেশ্যে জাতির সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক জুড়ে বলুন তো কে? আকাশ জনমন, আকাশ যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইনও চলবে জমিনে, জুড়ে বলেন ঠিক কিনা? আকাশ যার, জমিন যার, আইন চলবে কার? একটু জুড়ে বলেন তো আইন চলবে কার? এটাই হলো মুমিনের কথা। আইন চলবে আল্লাহর। পৃথিবীতে যদি আল্লাহর আইন বাস্তবায়িত হতো, কোরআনের আলোকে সমাজ গঠন করা হতো, তাহলে জাতি আজ বিভ্রান্তি থেকে মুক্তি পেয়ে যেত। রাসূল দাঁড়িয়ে কথা বললেন। আবু জাহেল এসে ডাক দিয়ে বলতে লাগলো ভাতিজা, কিসের কথা বলছো তুমি? তিনি বললেন এক রবের কথা বলছি, আল্লাহর কথা বলছি। বলতে লাগলো তাহলে লাত, উজ্জা, মানাত 33 কোটি দেবতা কোথায়? যেই মাত্র বলল, তিনি বললেন আমি এগুলো চিনি না, আমি চিনি একমাত্র কাকে? আপনারা বলুন তো আল্লাহ।
একটু জোরে বলেন। দলিল আছে কি? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন আমরা তারে কি নামে চিনি? আরো জোরে বলেন কি নামে চিনি? আবু জাহেল ডাক দিয়া বলল, হে উপস্থিত লোকেরা শোনো, আমার ভাতিজা যে কিতাব নিয়ে এসেছে, ওই কিতাব যেন তোমাদের সামনে তালাওয়াত না করতে পারে, উপস্থাপন যেন না করতে পারে, খবরদার তোমরা কিন্তু এগুলো শোনো না। এবার লোকেদের মাঝে আবারও ঘোষণা দিয়ে বলল, যদিও কোথাও আমার ভাতিজা সেই কোরআন তালাওয়াত করে, তোমরা সেখানে হট্টগোল করবে যাতে করে মানুষেরা অন্তর্করণে না নিতে পারে। তার মানে স্পষ্ট হয়ে গেল, কোরআন এমন একটি কিতাব, যদি মানুষরা ভালো করে বুঝতো তাহলে অবশ্যই আল্লাহর পথের প্রতীক হয়ে যেত। কোরআনের বিরোধিতা যারা করেছে, ওই যে নামাজের আগে ভাই বলেছিলেন, সালাতের আগে, কোরআনের বিরোধিতা যারা করেছে এদের পথ হচ্ছে আবু জাহেলের পথ। আপনারা সহজ করে কোরআন থেকে দলিল টানেন, আবু জাহেলের কাজটা কি ছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল ঘোষণা দিয়ে বলতো, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারীর দলেরা বলতো, তার মানে কাফের গোষ্ঠী, তারা বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। যদিও কোথাও কোরআন শোনাতে সক্ষম হতো, ডাক দিয়ে বলা হতো সেদিন সেই জায়গাটার মধ্যে হট্টগোল সৃষ্টি করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করেও, তার মানে হলো অন্তর্করণে যেন কোরআন না ঢুকে, এই পায়তারা তারা করত। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য একটা চক্র কাজ করছিল। আর যেন স্পষ্টতর মনে পড়ে গেল, আমাদের প্রিয় মানুষ যিনি ছিলেন বাংলার জমিনের প্রত্যন্ত মুসলমানদের অন্তরের মানুষ ছিলেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, বান্দার জীবদ্দশায় ঘোষণা করেছিলেন, পৃথিবীর জমিনে, এই জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, একটা এমন দিন আসবে মানুষের ঘরে ঘরে আল্লাহর কোরআন পৌঁছে যাবে। তার বাস্তবতার একটা রূপ আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করেছি ঢাকা ভার্সিটির নির্বাচনে, কথা কন না কেন, শিক্ষার্থীদের মনে জাগ্রত হয়ে গেল, ওদের অন্তরকরণে একটা বিশেষ ধাক্কা লেগে গেছে, বুঝতে সক্ষম হলো কোরআনই একমাত্র, ইসলামই একমাত্র শান্তি। পৃথিবীতে এর মতাদর্শর বাইরে কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে না। দলিল আছে, আল্লাহ দলিল দেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়।
মানুষের অন্তর্করণে ঢোকার সাথে সাথে এই ডাকসু নির্বাচনে আমরা লক্ষ্য করেছি বিপুল ভোটে দেখা গেল ইসলামের বিজয় হয়ে গেছে। চিন্তা করলাম ডাকসু যেহেতু চলে গেছে, এবার কথা কন না কেন, জাকসু তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কথা কন না কেন, নির্বাচনে অংশগ্রহণকারীদের ভোট গণনা করতে করতে এতটাই বিলম্ব হয়েছে, কেমনে কি ফ্যাসিলিটি করা যায় তার চিন্তাও একটা ছিল। আমরা বলছিলাম এত সময়, অল্প ভোট গণনা করতে যদি আপনাদের সময় বেশি লাগে তাহলে কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম নেন, কারণ পাগলা মসজিদের টাকা কম উঠে না বেশি উঠে, কথা কন না কে, এ কয়টা ভোট গণনা করতে এত সময় লাগে, তাইলে পাগলা মসজিদের আপনার যারা খাদেম আছে টাকা গণে ওদেরকে নেওয়া উচিত। শেষ পর্যন্ত প্যানেল তৈরি হয়ে গেল, শুধুমাত্র ভিপি স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলো, এটাও একটা সুন্দর একটা ফাইসলা করে আমার ভাইরা। এরপরে মস্তিষ্ক আউট হয়ে গেল। আজ আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা গেল 26টির মধ্যে 24টাই মুসলমানদের ইসলামের ছায়াতলে তাদের এই সমস্ত অবস্থান তৈরি হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কথা কন না কেন, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি? সেম টু সেম। তার মানে মানুষের জানা হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত আমরা লক্ষ্য করেছি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহর বান্দা ঘোষণা দিয়েছিলেন মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহ ইসলাম পৌঁছিয়ে দিবে। বান্দার প্রত্যেকটি কথা যেন জমিনের মধ্যে আজকে বাস্তবায়িত হচ্ছে। যেমন ধরেন, তিনি বলছিলেন বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পৌঁছাবা। গেছে কই? একটু জোরে বলেন। দিল্লি। হয়রানি করা হচ্ছে বিরোধী দলের মানুষদেরকে। তিনি বলেছিলেন যেই পুলিশের মাধ্যমে হয়রানি করা হচ্ছে, আগামী দিন সেই পুলিশই আপনাদেরকে হয়রানি করবে, তাও বাস্তবায়িত হয়ে গেছে। তার মানে কোরআন আছে যেখানে, শান্তি জুড়ে বলুন তো রেখে দিয়েছেন কে? আবু জাহেল সেই সময়টুকুর মধ্যে পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। তৎক্ষণাৎ একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, যার নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েসকে ডেকে আনা হলো। বলছি, ইমরুল কায়েস, আমি তোমার কাছে একটা কথা বর্ণনা করি। সে বলছে, কি কথা? আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের পথে আহ্বান করছে, কোরআনের পক্ষে তাদেরকে দাওয়াত দিচ্ছে। দাওয়াতি কাজ করতে গিয়ে কোরআনের পক্ষে মানুষ অগ্রসর হচ্ছে। তুমি কি পারবে না নাকি কোরআনের অবস্থান থেকে একটা সূরার মতো অনুরূপ সূরা বানাতে? ওই আর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আবু জাহেলের কথা অনুযায়ী তিনি বলছিলেন, চাচা কেন আপনি বিরুদ্ধাচরণ করছেন? মুহূর্তের মধ্যে সে ডাক দিয়ে বলছিল, তোমার এই কোরআনটা অনুরূপ আমরা 1-2 বানিয়ে ফেলতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, কোরআন কি কাহারও পক্ষে বানানো সম্ভব নাকি? তাই নাকি? হ্যাঁ, বানিয়ে ফেলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। এখন কি করা যায়? এমত অবস্থায় আল্লাহ তার জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, আপনি আপনার চাচার বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে মারুন। কি মারতে? একটু জোরে বলেন। চ্যালেঞ্জটা ছিল এরকম, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
উইদ্দাত লিল কাফিরিন। চ্যালেঞ্জটুকু ছিল এরকম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি তাদের সামনে গিয়ে বলুন, এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন। আবু জাহেলের বক্তব্য ছিল, আবু জাহেলের বক্তব্য ছিল পুরো কোরআন 1-2 ভিতরে বানিয়ে নিয়ে আসতে পারে। আল্লাহ বললেন পুরো কোরআন লাগবে না, গিয়ে বলুন একটা সূরা যেন অনুরূপ বানিয়ে নিয়ে আসে। যেই মাত্র গিয়ে বলছে, চাচা একটা সূরা বানিয়ে নিয়ে আসেন, পুরো কোরআন চাই। মুহূর্তের মধ্যে ঘরে গিয়ে চিন্তা করতে লাগলো কি করা যায়। তখন মাথায় ঢুকে গেল কবির কথা, ইমরুল, জোরে বলেন ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে ডেকে বলছে, ইমরুল কায়েস, তোমার কাছে আজ একটা কথা উপস্থাপন করি। কি? আমার ভাতিজা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, তুমি কি অনুরূপ একটা সূরা বানাতে পারবে না কোরআনের মতো? ইমরুল কায়েস বলে, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। মুহূর্তের মধ্যে সে চিন্তা করলো কি করা যায়, বড় চাপ পড়ে গেছে তো মাথায়। দেশে বহু কবি আছে, কথা কোন কে আছে কিনা, কিন্তু বহু কবি থাকলেও আমার দেশে যে সমস্ত কবিদেরকে লক্ষ্য করেছি, কবি নজরুলের মতন আর কবি খুঁজে পাওয়া যাবে। ইসলাম নিয়ে তার অনেক গবেষণা ছিল। সূরাতুন নাবা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বঙ্গানুবাদ করেছে কবি নজরুল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, মাগরিবের নামাজ, মাগরিবের সালাতের সময়ে যখন আওয়াজ কানে পৌঁছালো মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, এবং ইমাম যখন দাঁড়িয়ে যখন সালাত আদায় করাচ্ছিলেন, যখন বান্দা শুনল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি কার, সাহায্য চাই কার কাছে? আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ঘরে গিয়ে কবিতা লিখছে, এরপরে নিজে নিজে তার সুর করেছে। বলছে সে, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম। হে খুদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? একটু জোরে বলেন, কি দেখতে চেয়েছেন? ইমরুল কায়েস এবার ঘরে গেল। ঘরে গিয়ে চিন্তা করতে লাগলো কি করা যায়। কোরআন উল্টাতে শুরু করছে। একটি পর্যায়ে তার চোখে ধরা পড়ে গেল একখানা সূরা, যার নাম হলো হাতি মার্কা সূরা। আচ্ছা, কোন সাই কোরআনে কি হাতি মার্কা সূরা আছে? একটু জোরে বলেন, আছে। সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেই চোখে ধরা পড়ে গেল, এবার সে কলম খুঁচাতে শুরু করল। কলম কি তখন ছিল না? মনে হয় নাকি? একটু জোরে বলেন। যদি কলম নাই থাকতো, আল্লাহ কোরআনের মধ্যে একখানা সূরাই অবতীর্ণ করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ কলমের, তার মানে কলমের সিস্টেম যুগ উপযোগী অনুযায়ী কলম ছিল। সুবহানাল্লাহ বলতেন না? ইমরুল কায়েস লিখতে শুরু করেছে। এবার চিন্তা করলো কি বের করা যায়। সূরাতুল ফিল দেখে কয়েকটা লাইন লেখে সুন্দর করে এই চামড়াটা, মানে ধরেন এটা একটা কাগজ, তখন ছিল চামড়া, চামড়ার কাবা ঘরের মধ্যে টানিয়ে দিয়ে আসছে। যেই টানিয়ে দেওয়া হলো, দুপুরের সময় ছিল মক্কাবাসীদের জন্য বিশ্রামের সময়, কারণ উত্তপ্ততা বেশি থাকায় তারা দুপুরের টাইমে ঘর থেকে বের হতো না। সূর্য যখন পশ্চিম আকাশের দিকে হেলে কিরণ আস্তে করে কমতে শুরু করলো,
তখন তার মনের ভিতরে জাগ্রত হলো, যাই তো দেখি কাবা ঘরে, গিয়ে দেখি ইমরুল কায়েসকে দেখে কি করেছে। যেই মাত্র রওনা দিল, আপনারা জানেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে একটা দরওয়াজা, যার নাম হলো বাবুস সালাম, আসেনি? এখনকার সময়ে বান্দা সাই করার পরে বের হয়ে যাওয়ার পর চোখের সামনে বড় একটা হাম্মাম পড়ে, আছে কিনা কোন? কয়টা টয়লেট দেখছেন? কথা কন না কেন? গনছেন? গনেন নেই? অগণিত টয়লেট লক্ষ্য করেছেন। এই যে এত সুন্দর গুলো টয়লেট বানানো আছে, সেই টয়লেটের কৃত বাড়িটা, যেই জায়গাটা, এই জায়গার যিনি মালিক ছিলেন, ওই মালিকের নাম জুড়ে বলেন কি? আবু জাহেল। চিন্তা করেন তো একবার, কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে তার বাড়িতে এখন হাজিদের জন্য শিশু দেওয়ার জায়গা হয়ে গেছে। রাসূলুল্লাহর বাড়ি, যেখানে আল্লাহর নবী বসবাস করতেন, সেই জায়গাটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। আমি তার ভিতরে বহুবার ঢুকেছি। এই মক্কার সবচেয়ে বড় লাইব্রেরিতে, সেটা হচ্ছে মাকতাব, নবীজির বাড়ি। আবু জাহেল আস্তে আস্তে করে যখন কাবা ঘরের দিকে রওনা করলো, দূর থেকে দেখলো কি যেন টানানো আছে। আস্তে করে সামনে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পরে কয়েক লাইন পড়ার সাথে সাথে তার মনের ভিতরে দাম্ভিকতা শুরু হয়ে গেল, রাগান্বিত হলো। বান্দা এবার রাগান্বিত হয়ে ইমরুল কায়েসকে ডাক মারলো, আইনাল ইমরুল কায়েস। ইমরুল কায়েস বলেন, লাব্বাইক ইয়া আবুল হাকাম। যখন বলল আবুল হাকাম, আমি এখানে, এই মাত্র যখনই আওয়াজ শুনলো, সাথে সাথে উত্তর দেওয়ার পর আবুল হাকামকে লক্ষ্য করে বলছে, আসছি। সে বলছে, তাআল, এদিকে আয়। যাওয়ার পর বলছে, এটা কি লেখছিস? মুহূর্তের মধ্যে বলল, তুমিই তো বলছো একটা কোরআনের অনুরূপ সূরা বানাতে। আবু জাহেল বলল, তাহলে তুই পড়, নিজেরটা নিজে পড়। ইমরুল কায়েস, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলছে, তাহলে তুমি শোনো, এবার সূরাতুল ফিলের মতন একখানা সূরা বানালো। আল ফিলু মাল ফিল আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। সূরা হইছে না? কথা কন নাকে? সূরা হয়েছে। ধমক এক কান মারছে, এই কি বানালি? হ্যাঁ? ইমরুল কায়েস ডেকে বলে, তুমি যে আমাকে ধমকাচ্ছ, একবার কি বিবেচনা করে দেখেছো নাকি তোমার ভাতিজার উপরে যে কিতাব অবতীর্ণ, এই কিতাব হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে আয়াত কেন, সূরা কেন, নকতা পরিবর্তন করে একটা অংশ বানানো আমার পক্ষে সম্ভব না। কবি, তুমি পারলে না, কারণ কোরআন কোন কবির কবিতা নয়। দলিল আছে? وما هو بقول شاعر قليلا ما تؤمنون। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমার এই কিতাব কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করো। আবার অনেকে মনে করে জাদুবিদ্যা, অনেক ধরনের কিছু করে কোরআন দিয়ে। জোরে কোন আসেনি? কথা কন না কেন? জাদু টুনা করে, তাবিজও বানানো যায় নাকি না? বন্ধু, আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। কোরআন কোনো গণনারকারীর গণনা নয়। কালিলাম মা তাযাক্কারুন, কোন গণকের গণনা নয়। অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ করো। তার মানে তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে অবতীর্ণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আল্লাহ বলেন, ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ যেমন সত্য, কোরআনও তেমন সত্য। সত্য কিতাবের শপথ, জুড়ে বলুন, গ্রহণ করেছেন কে? সত্য কিতাব
কিতাবের কসম খাইছেন, এই হলো আংশিক কথা। এখন আসেন আবু জাহেলের অবস্থাটা কি আপনারা জানেন। মক্কা নগরীর সবচেয়ে বড় বড় লিডার যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল 4 জন। কয়জন? এর মধ্যে আবু জাহেল হলো প্রধান। এর বন্ধু ছিল উতবা, আরেকজন ছিল সাইবা, আরেকজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যখন তেলাওয়াত করে আবু জাহেলের ঘুম হারাম হয়ে যায়। তার কারণ কোরআন পড়লেও লাভ, শুনলেও নাকি না? কথা কোন না, কে লাভ আছে কিনা? মনে হয় এই বিষয়ে দলিল নাই আল্লাহর কোরআনে। আল্লাহ দলিল দিয়ে বলেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো। কেন শুনবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া দান করে থাকি। মাঝে মধ্যে দেখবেন তারাবির সালাত শুরু হয়ে গেলে পরে অনেকেই নামাজের মধ্যে সালাতের মধ্যে এরকম করে, আছে কিনা? এখন যদি বলা হয় তুমি সালাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় এমন করছো, এখন তো সালাম ফিরানো শেষ, নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, এই মুহূর্তে আমরা সবাই মসজিদ থেকে বেরিয়ে আসলাম, তুমি যে তন্দ্রাচ্ছন্ন হয়েছিলে এখন তোমার তন্দ্রা গেল কোথায়? আপনারা বলুন তো, সে উত্তর খুঁজে পাবে নাকি? জুমার সালাতের সময়ে গরম যখন লাগে, এখন তো আপনাদের ইয়াসি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আলোচনার সময়ে কেউ কেউ যেন এরকম করে না? ভুল বলছি? যদি সালাত শেষ হয়ে যায়, মসজিদ থেকে বেরিয়ে যায়, মানুষকে যদি জিজ্ঞেস করেন এতক্ষণ পর্যন্ত তুমি যে তন্দ্রাচ্ছন্ন হয়েছিলে, এখন তোমার তন্দ্রা গেল কোথায়? উত্তরে বলবে জানি না। তার পিছনে কারণ হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, মহান রব্বুল আলামিন কোরআনের বদৌলতে বান্দার উপরে রহমত বর্ষণ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন যারা পড়ে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বন্দোবস্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়লে যে লাভ তার বর্ণনা দিতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। তাফসিরে মাধারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লাহর বান্দা অনেক স্পষ্টতর আলোকে তিনি বর্ণনা করেছেন। দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথাগুলো মানুষকে বলার সময়ে অন্তরকরণ এমনটা ভাবে ঝুঁকত, এই কারণে আবু জাহেল ডাক দিয়ে বলছে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সামনে, শুনেছি আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করে। উতবা বলে, হ্যাঁ আমিও শুনেছি। রাত যখন গভীর হয়ে গেল, তার ঘুম হারাম হলো, মনে আছে না? ভুলে গেছেন? যখন তার ঘুম হারাম হয়ে গেল, আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পরে নবীজির বাড়ির দেয়ালের কাছে কান লাগালো। আপনারা বলতে পারেন তখনকার সময় কি দেয়াল ছিল নাকি? কথা কন, কথা কন। ছিল, ছিল। এই কথা কোনো বলার সুযোগ নাই। রাসূলুল্লাহর বাড়ির দেয়াল ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দেয়াল ছিল, সাহাবীদের বাড়ি বিল্ডিং ছিল। যদি আপনাদের বিশ্বাস না হয়, তায়েফের জমিনে গিয়ে দেখে আসবেন, এখনো পর্যন্ত মিস্ত্রি যেমন বাড়িও তো তেমন হবে। কথা কন না কেন? মিস্ত্রি যেমন বাড়িও তেমন। তখনকার সময় ইট ছিল না, ব্লক ছিল না, ওই সময়ে পাথরগুলোকে একটার উপরে আরেকটা বসাতো। আপনারা তায়েফে গেছেন তো অনেকেই, মনে হয় না? তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মধ্যে সালাত আদায় করতেন, পাশে একটা বাড়ি, যেই বাড়িকে নিয়ে অনেকেই বলে দুষ্টু বুড়ির বাড়ি, এরকম বলে কি বলে না? এক কথাই বুঝে নেন, 1450 বছর আগে সেই বাড়িতে একজন মহিলা থাকতো, যতটুকু বর্ণনা মোতাবেক পাওয়া যায় লোকমুখে। এখন
ওখানে গিয়ে একটি কামরাতে নিজে থাকতেন, আর একটা কামরাতে তার সন্তানেরা থাকতো। এই বাড়ি দেখলে বোঝা যায় যে সাহাবীদের বাড়িও ছিল পাকা বাড়ি। কিন্তু আপনি আমার মতো করে না, কথা বুঝতেছেন? আপনি আমার মতো করে নয়, সময়ের মিস্ত্রি যেরকম থাকে এই অনুযায়ী বাড়ি নির্মাণ হয়। আজ থেকে 30 বছর আগে যাদের বাড়ি ছিল পাকা বাড়ি, মানে টিন শেড যেটাকে বলা হয়, হাফ বিল্ডিং, উপরে টিন আছে, এই বাড়ির উচ্চতা খুব একটা বেশি ছিল, কথা কন না, খুব একটা বেশি ছিল। এখন মিস্ত্রি বাড়ি বানাতে গেলে মালিককে বলে যে কমপক্ষে 10.5 ফিট থেকে 11 ফিট উচ্চতা দিলে বাড়িটা দেখতে সুন্দর দেখা যাবে, কথা কন না কেন? তার মানে মিস্ত্রির অনুযায়ী সময়ের ব্যবধানে তার বাড়ি এমন ছিল। কান লাগালো আবু জাহেল কার বাড়িতে? জোরে বলেন কার বাড়িতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। রাত গভীর হয়ে গেল। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। আপনারা বলুন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? সাক্ষী দিয়েছেন সত্য কিতাব, তার প্রমাণ আপনারা পেয়েছেন। এবার বলুন তো কোরআন খুঁজলে পরে কোনো ভুল ধরা পড়বে নাকি? দলিল আছে। প্রথম অংশে সূরাতুল বাকারা বান্দা যখন কোরআন পড়তে যায় তখন পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা বলে যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলুন কে বলেছেন? এবার আসেন, কোরআন কি শুধু মুসলমানের জন্য? কথা কন না কে? মুসলমানের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েত। যেরকম সুবহান। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক তিনি বলেন আমার এই কিতাবকে রমজান মাসে অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আমি এই কিতাবকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কেন করলাম বান্দা শুনুন, হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আপনারা বলুন তো মানুষের মধ্যে খ্রিস্টান আছে কিনা? বৌদ্ধ আছে কিনা? ইহুদি আছে কিনা? হিন্দু আছে কিনা? মুসলমান আছে কিনা? সমস্ত জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বললেন হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে আমি কোরআন নাজিল করলাম। তার মানে স্পষ্ট হয়ে গেল কোরআন সব সময় সত্যের পক্ষে, মিথ্যাকে দূরীভূত করে দেয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল যখন কান লাগিয়ে শুনতে লাগলো, নবীজি বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি। মুহূর্তের মধ্যে আবু জাহেলের অন্তরকরণে একটা ধাক্কা দিল, কিন্তু ঈমান আনলে পরে লিডারই ছুটে যাবে, এরকম মানুষ বাংলার জমিনে হুজুরে বলেন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? কোরআন মানি, কোরআন বুঝি, কোরআন সবকিছু করি, কিন্তু শরীআ আইনের বিশ্বাস করি। কথা কয় না রে? যদি জিজ্ঞেস করা হয় আপনার মায়ের নাম কি, পাওয়া যাবে মুসলিম নাম। যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরে আল্লাহর কিতাব আছে নাকি, উদ্দেশ্য করলে পরে সে বলবে অবশ্যই কোরআন আছে। যদি বলা হয় আপনি কি ঈদের নামাজ পড়েন নাকি, ঈদের সালাত আদায় করেন নাকি, হ্যাঁ পড়ি। যদি জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহর বিধান জুমার সালাত আদায় করো নাকি, হ্যাঁ করি, কিন্তু 5 ওয়াক্ত যদিও না পড়তে পারি জুমার নামাজ ঠিকই পড়ি। এবার যদি জিজ্ঞেস করা হয় জুমার সালাত আদায় করার সময় তুমি কি নিয়েছিলে, কোরআন নিয়েছিলাম।
তুমি ঈদের নামাজ পড়তে গিয়ে সালাত আদায় করতে গিয়ে কিসের দ্বারা তুমি সালাত আদায় করাচ্ছিলে বা কি শুনেছিলে? কোরআন থেকে শুনেছিলাম। সব জায়গায় কোরআন চলতে পারে, কিন্তু সংবিধানে কোরআন থাকতে পারে না। মুসলমান কোনোদিন তা মেনে নিতে পারে না। শরিয়া আইনের বিশ্বাস যে না করে সে মুসলিমই তো থাকে না, মুসলমান থেকে সে খারিজ হয়ে যায়। আপনি বিবাহ করলেন, বলেন তো এই সময় বিবাহ করানোর সময় কি এই কথা বলা হয় কিনা? মুহাম্মদী শরা অনুযায়ী দুজন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের উকালতির মাধ্যমে উমুকের ছেলের পক্ষ থেকে এত টাকা দেন মোহর ধার্য করিয়া, এত টাকা ঔষধ দিয়া, এত টাকা কায়েম রাখিয়া বিবাহের প্রস্তাব দেওয়া হলো, এতে আপনি রাজি কিনা? তখন বলে আলহামদুলিল্লাহ। বলেন সে খুব ভালো করে বলে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি? আপনি শরিয়া আইনের বিশ্বাসশীল হয়ে বিবাহ করেছিলেন, আপনি শরিয়া আইনের মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থাপনার উপর কঠোরভাবে চলার চেষ্টা করেছিলেন। আজ মুখ দিয়ে যদি বলেন আমরা শরিয়া আইনের বিশ্বাস করি না, তাহলে ইসলাম বলে আপনি ইসলামের মধ্যে থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন হচ্ছে এই কিতাবের আইন। কার আইন? আপনি গিয়ে বলুন তো, ভাই আপনি তো শরিয়া আইন বিশ্বাস করেন না, কোনা বিশ্বাস করেন, তো শরিয়া আইন বলছে, কোরআনের আইন বলছে আপনার যে বোন আছে, বোনকে এই দুই ভাই বা এক ভাই থাকলে, দুই বোন থাকলে এক ভাইয়ের সমমান দুই বোনের সম্পত্তি পাবে। তো আপনি যেহেতু শরিয়া আইন বিশ্বাস করেন না, তাহলে আপনার দুই বোনকে দুই অংশ দেন, আপনি এক অংশ নেন, মানে পুরো সম্পত্তিকে তিনটা ভাগে বিভক্ত করে তারপরে আপনারা নিয়ে যান। বলেন তো মানবে? এই যে কথা বলেন তো মানবে? কেন মানবে না? তখন বলবে, এই সময় সে বলবে যে কোরআন তো আমাকে এই বন্টন করে দেয় নাই। এই জায়গায় স্বার্থের উপরে আঘাত আসলে পরে কোরআন বন্টন করে দেয় নাই, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের শরিয়া আইন বাস্তবায়িত হোক, এর পক্ষে যদি আপনি না থাকেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলি আপনার ঈমান থাকতে পারে না। আবু জাহেল, মনে আছে না? ভুলে গেছে? রাইখেন আবু জাহেল আস্তে করে এই কথা শুনে মনের ভিতরে একটা ধাক্কা লেগেছে, কিন্তু লিডারই ছুটে যাবে, সেই কারণে শরিয়া আইনটা মানতে পারে না। বুঝছেন তো আমার কথা? না বুঝলে আর কি করব? আচ্ছা যাই, যেই মাত্র ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, কোরআন শ্রবণ করানো মানে তালাওয়াত বন্ধ করলেন, আবু জাহেল এবার বাড়িমুখী। আবুল হাকাম বাড়ির দিকে যাওয়ার সময়ে হঠাৎ করে আরেকটা পায়ের শব্দ শুনতে পেল। তার নাম ছিল উতবা। নাম কি? উতবা। ডেকে বলছে, হে তুমি কি উতবা নাকি? মুহূর্তের মধ্যে উত্তর দিল, হ্যাঁ আমি উতবা। এত রাতে কোত্থেকে এসেছো? বলছে, আজ মিথ্যা বলবো না, তোমার ভাতিজা যে রাতের বেলায় কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তা শুনতে গিয়েছিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তো তুমি কোত্থেকে আসছো? তো তুমি যেহেতু মিথ্যা বলনি, আজ আমি লিডার হয়ে মিথ্যাটা বলি কেমনে? তোমার পথ আমার পথ একই পথ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কথা বলতে বলতে সাইবা এসে ওয়ালিদ ইবনে মুগিরা এসে, এই দুইজন এসে যখন আবারও তাদের সাথে জড়ো হওয়ার পরে বলছে, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা কোত্থেকে এসেছো? এই তোমরা কোত্থেকে এসেছো? তো মিথ্যা আজকে বলবোই না, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গিয়েছিলাম, ও আমরাও সেই কাছ থেকে এসেছি। এখন বড় লিডার কয়জন হলো? জোরে বলেন, কয়জন হলো? এই চারজনে মিলে রাতের বেলায় গোল মিটিং, মাথা চারটাকে একত্রিত করে। ফুটবল খেলার সময় একটারে আর একটা ধরে, এরকম আছে কিনা কোনছে? মাথা চারজনের একসাথে করে বলে, দুস্থ হে, আমরা যেইভাবে যাচ্ছি এইভাবে যদি এই মক্কা নগরীর মানুষেরা খোঁজ খবর পেয়ে আমার ভাতিজার কোরআন তেলাওয়াত শুনতে যায়, তাহলে তার দল বড় হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কোরআনের দল বড় হোক, এটা চাই কি চাই না? কথা কন্যাকে চাই কি চাই না? জাতির মধ্যে একটা ধাক্কা লাগছে, জাতির অন্তর্করণে একটা ধাক্কা লাগছে। এরা যেন বলতে শুরু করছে, আপনারা মাইন্ড করেন না, আমারে বদদুয়া দিয়েন না,
আপনি নীরবে নীরবে তালাশ করে দেখবেন। এবং এটা শুধু আমার বক্তব্যই নয়, আমার বক্তব্যের কথাই নয়, বিরোধী আর আমরা সবাই এক জায়গায় বসবাস করব, একসাথে থাকব, কিন্তু আমাদের অন্তরটা থাকবে আর এই জমিনে আল্লাহর হুকুমটাও যেন কার চলে। অন্তরকরণে যেন দুঃখ দুঃখ করতে আছে। গত কিছুদিন আগে একজন এমপি মহোদয় বলছিলেন, নাম বলতে চাই না, বলছিলেন আমি নির্বাচন করব, আমার খালা আমার ফুফু এদের কাছে গিয়ে পাল্লা মার্কা নিয়ে উপস্থিত হয়ে গেছে। চিন্তা করছেন, চিন্তা করছেন, ও আমি করব নির্বাচন। আমার বক্তব্য এটা বোঝানো উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আবু জাহেল এবার বলতেছে আমরা এইভাবে যাচ্ছি, যদি মানুষেরা এইভাবে যায় তাহলে তো আমার ভাতিজার দল বড় হয়ে যাবে, কোরআনের দল বড় হয়ে যাবে। কি করা যায়? আগামীকালকে একটা সেমিনারের ব্যবস্থা, সেমিনারের ব্যবস্থাপনা করতে গেলে একটু পাবলিসিটি দরকার আছে কিনা, কথা কন না, কে আছে কিনা? তবে আপনি আমার বাড়ি ঘর যেইভাবে দূর দূরান্তে, মক্কার বাড়ি ঘর এইভাবে দূর দূরান্তে আগে ছিল না, এক জায়গায়, কারণ পাহাড়েই তো ঘেরা, কথা বুঝেন নাই, পাহাড়েই তো ঘেরা, যেখানে যেখানে পাহাড়ের এই আপনার একটু ফাঁকা জায়গা ছিল এই জায়গাটার মধ্যেই বাড়ি ঘর ছিল। বাস্তবতা আজও দেখে আসবেন তায়েফে যেতে, তো এমত অবস্থায় যে এই ঘেরা জায়গাটুকুর মধ্যে তারা বসবাস করছে। আগেকার সময়ে কোনো সংবাদ পৌঁছাইলে ঢুল পিটানো হতো, যদি না থাকে বাজারের কোনো বিষয় থাকলে পরে টিন বাড়ি দিত। আপনাদের কি মনে আছে? টিন বাড়ি দিয়ে, দাম বাড়ি দিয়ে বলতো একটি গরম খবর, গরম খবর, গরম খবর, আগামীকালকে সন্ধ্যার পরে 7টায় বাজার কমিটির মিটিং হবে, সকলকেই থাকার জন্য বিনীতভাবে আবদার করা হয়েছে, আদেশক্রমে বাজার কমিটি। কথা কন না কে? এরকম কাজ করা হতো কি হতো না? আবু জাহেল বলল আগামীকালকে একটা মিটিং, একটা সেমিনার করা উচিত। এই সেমিনার করতে গিয়ে যখন ঢুল পিটানো হলো, ধপ বাড়ি দেওয়া হলো, লোকেদের কানে কানে খবর পৌঁছে গেল। এই সময় কাবা ঘরের চত্বরে লোকেরা উপস্থিত। আবু জাহেল বক্তব্য শুরু করেছে, আমি শুনেছি কে বা কারা যেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেন এখানে গিয়ে কোরআন তেলাওয়াত, নতুন ধর্ম তেলাওয়াত শুনতে যায়। যদি আরেকবার আমার কানে কাহারো নাম ভেসে আসে, এবারের জন্য মাফ করে দিলাম, তাহলে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে তারা কি চুর না যে দিচ্ছে সে? কথা কন না কেন? লুকিয়ে তো সে যায়, তারা যায়নি। উতবা বক্তব্য দিল, সাইবা দিল, ওয়ালিদ ইবনে মুগিরা দিল। এখন আস্তে আস্তে করে সেমিনার ভেঙে গেল। সেমিনার ভেঙে যাওয়ার পর আবু জাহেল ঘরে গেল। সন্ধ্যা হওয়া মাত্র চিন্তা করতে লাগলো, আমি যে গরম বক্তব্য দিয়েছি, মনে হয় উতবা যাবে না, সাইবা যাবে না, ওয়ালিদ ইবনে মুগিরা যাবে না, আমি একা গিয়ে আমার ভাতিজার কোরআন শুনে আসি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। উতবার মনে জাগ্রত হলো, যে গরম বক্তব্য আবু জাহেল দিছে, আবুল হাকাম দিয়েছে, সে মনে হয় যাবে না, আমি নীরবে চলে যাই। সাইবার মানে একই বক্তব্য, ওয়ালিদ ইবনে মুগিরার মানে একই বক্তব্য। শেষ পর্যন্ত তারা সবাই গিয়ে আবারও উপস্থিত হয়ে গেল। কি ব্যাপার, তুমি আসলে কেন? তুই আইলে কেন? সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আবারও সেমিনারের বন্দোবস্ত হলো। ডেকে ডেকে লোকেদেরকে একত্রিত করার পর এবার ঘোষণা দিয়ে বলল, কে আছো তোমাদের মধ্যে আমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে? মুহূর্তের মধ্যে আস্তে আস্তে করে মানুষের মাথাগুলো নিচু হতে লাগলো। কারণ আত্মীয়তার সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, কারণ রাসূলুল্লাহর চেয়ে সেই সময়ের ভালো কেউ ছিল না। দৃষ্টান্ত হলো এরকম, কাফেরদের মধ্য থেকে আল আমিন উপাধি পেয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল আমিন খেতাব পেয়েছিলেন। যদি আল আমিন খেতাবদারি হয়, তাহলে তার চেয়ে ভালো, জুড়ে বলুন তো আরো কেউ আছে নাকি? চিন্তা করলো না, আমি তারে হত্যা করতে পারি না। আস্তে আস্তে করে মাথাগুলো নিচু যেতে লাগলো। একটা মাথা কেবল উঁচু আছে, সেই মাথা হলো খাত্তাবের সন্তান। নাম কি? আরো জোরে। খাত্তাবের সন্তান উমর।
আল্লাহর বান্দা ডেকে বলল, আবুল হাকাম, তুমি বলছো কে আসো তোমাদের মধ্যে তোমার ভাতিজার কল্লাকে দেহ থেকে আলোক করতে? আজকের দিনে ঘোষণা দিলাম আমি আমার তরবারি দ্বারা তোমার ভাতিজার দেহ থেকে কল্লাকে আলাদা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলছেন না? আবুল হাকাম আবু জাহেল ঘোষণা দিয়ে বলল, ভাতিজারে, আজকে ভাতিজার দেহ থেকে কল্লা আলোক করার মতন আমি কাউকে মনে মনে টার্গেট করি নাই। উমর খাত্তাবের সন্তান, তোমার এই মনে মনে টার্গেট করেছিলাম। যাও, তোমার জন্য অনুমতি দেওয়া গেল। সবাই যখন চলে গেল, আল্লাহর বান্দা ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে তরবারি খাপের ভিতরে ঢোকালো। এমত অবস্থায় আস্তে করে বের হয়ে গেল। খুব দাম্ভিকতার সাথে হাঁটতে হাঁটতে যখন চলে যাচ্ছে রাসূলুল্লাহর বাড়ির দিকে, মুহূর্তের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে। গোপনে মুসলমান হয়েছিলেন আব্দুল্লাহ। ডেকে বললেন, ওমর খাত্তাবের সন্তান, তুমি কোথায় যাচ্ছ? গো মুহাম্মাদের কাল্লা দ্বিখণ্ডিত মানে দেহ থেকে আলাগ করতে। এই কথা শোনা মাত্র আল্লাহর বান্দা ডেকে বললেন, তুমি কি তোমার কাল্লাটারে, তুমি কি তোমার মাথাটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফেরত আনতে পারবে নাকি? শোনা মাত্রই রাগ কম না বেশি? একটু জোরে বলেন। এই রাগান্বিত হয়ে তারপরে একটা জোরসে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের ওজন, থাপ্পড়ের জোরে বলুন তো, মাপ দেওয়া সম্ভব কি সম্ভব না? কথা কয় না। এখন বলেন সম্ভব কিনা? আগেকার সময়ে যদি মেশিন থাকতো, ওই যে আপনারা দেখবেন বিভিন্ন পয়েন্টের মধ্যে পয়েন্ট উঠে কি উঠে না, খুশি দিয়ে 99, 999, 999 উঠে ফেলছে। এরকম খুশি দেনওয়ালা বাংলার জমিনে আছে কিনা? এখন আমি এই খুশি দেওয়ার মেশিনটা দেখে মনে মনে চিন্তা করলাম, আহারে, এই মেশিনটা যদি মুসা কালিমুল্লাহর সময় থাকতো, যেই থাপ্পড় দিয়েছিল ফেরাউন রে, কারে? জোরে বলেন কারে? ফেরাউনকে যে থাপ্পড় দিয়েছিল, না জানি তার ওজনটা কেমন ছিল। বিবি আসিয়াকে সেদিন বলেছিল, তুমি যাই বলো না কেন, যে থাপ্পড় দিছে সেই বাচ্চার থাপ্পড় হতে পারে না। অনেক মতান্তরে ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা লিখেছে, বহু যুবকের থাপ্পড় একসাথে করলে যতটুকু ভারী হবে, শক্তিশালী হবে, সেই থাপ্পড় বাচ্চার হয়ে গেছে। আমার মনে টার্গেট ছিল, এমন একটা মেশিন ওই সময়ে যদি থাকতো, তাহলে এই মেশিনের মাপ দেওয়া যাইতো। মুসা আলাইহিস সালামের ছোট্ট সময়ের থাপ্পড়টা ফেরাউনের গালে না জানি কেমন ছিল। কথা বুঝতেছেন কি? এক থাপ্পড় মারছে, জমিনের মধ্যে পড়ে গেল আব্দুল্লাহ। আল্লাহর বান্দা জমিনে পড়ে তার দিকে তাকিয়ে আছে, সে চলে যাচ্ছে। খুব দাম্ভিকতার সাথে অহংকারে বশবর্তী হয়ে হাঁটছে। পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে, এই খাত্তাবের সন্তান ওমর, তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে। ওই বাড়ির রাস্তা ছেড়ে দাও, ভিন্ন পথ ধরো। তোমার বোনের বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন আর ভগ্নিপতি গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন তো, যেই মাত্র বলল গোপনে মুসলমান হয়ে গেছে, তখন রাস্তা একটু কি করছে? কথা কোন কি করেছে? রাস্তা চেঞ্জ করেছে। এমত অবস্থায় বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পর, দরজার কাছাকাছি যাওয়ার পর, বোনের কণ্ঠ থেকে আল্লাহর কোরআনের কিছু বাণী চলে আসছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বান্দা যখন শুনতে পেল, আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমার, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। জিবরাইল আমিন যখন কোরআন নিয়ে আসতেন রাসূল জব্দ করার জন্য, হেফজ করার জন্য খুব বেশি বেশি তাড়াহুড়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারই কিতাবের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আমার, কষ্ট করে আপনার মুখ নড়াচড়া করার প্রয়োজন নাই, আপনি এত তাড়াহুড়া করবেন না। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই, শুধুমাত্র শুনে যাবেন, আর আমি আল্লাহর কাজ হলো আপনার অন্তরকরণে ঢুকিয়ে দেওয়া।